355 নম্বর প্রিন্স আনোয়ার শাহ রোড। এইখানেই এই জমি দখল করে কিছু বাসিন্দা রয়েছে। আমি রয়েছি 10x10 একটি ঘরে, তাঁবু খাটানো এই ঘর, অন্ধকার একটি ঘরে। সেই ঘরে এখন এই মুহূর্তে পড়াশুনো করছে লিপিকা দাস। শারীরিকভাবে অসুস্থ সে, তবুও একেবারে ছোটোবেলা থেকে এখানেই সে মেধার সঙ্গে পড়াশুনো করে যাচ্ছে। মেধার সঙ্গে পড়াশুনো করে এখন সে অ্যাকাউন্টেন্সি নিয়ে ফাইনাল ইয়ারে পরীক্ষা দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, অর্থাৎ এই জমি এই ঘর তাদেরকে ছেড়ে দিতে হবে, এই নির্দেশের পর যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কি বলছে লিপিকা? হ্যাঁ লিপিকা, তুমি কি পড়াশুনো করো, কি পড়ছো? আমি অ্যাকাউন্টেন্সি অনার্স ফাইনাল সেমিস্টার দিচ্ছি এখন। তোমার অন্য পড়াশুনো মানে একেবারে ছোটোবেলা থেকে কতটা মেধার সাথে পড়াশোনা? আমার মাধ্যমিকে 74% পেয়েছি, উচ্চ মাধ্যমিকে 82% পেয়েছি। আর এখন আমি প্রসিড করছি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। ফাইনাল সেমিস্টার দিলে জানা যাবে কেমন রেজাল্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছে, যেহেতু এটা সরকারি জমি, তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই অবস্থায় তোমার ফাইনাল ইয়ার, ফাইনাল পরীক্ষা দেবে, কতটা অসুবিধার মধ্যে? আমরা অনেকটাই অসুবিধার মধ্যে আছি, স্পেশালি আমি, কারণ আমি এইটা আমার ফাইনাল সেমিস্টার। আর আমার খুব অনেক ইচ্ছা আছে আমার পরিবারের জন্য, দেশের মুখ উজ্জ্বল করার জন্য। ফাইনাল সেমিস্টার দেওয়ার জন্য আমি এমনিতেও ভয়ে আছি। একটা ফাইনাল সেমিস্টার জন্য এমনি একটা স্টুডেন্টের আতঙ্ক থাকে, তার মধ্যে হঠাৎ করে এই খবরটা পেয়েছি যে আমাদের এখান জায়গাটা দখলমুক্ত করতে হবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যাটা এখানে হচ্ছে যে আমরা যাব কোথায়, আমি পড়বো কীভাবে, এখানকার আর 5টা বাচ্চারা যাবে কোথায়, এখানকার বাসিন্দারা যাবে কোথায়? আমরা দিন আনি দিন খাই, তার মধ্যে এখানে অনেকে অসুস্থ আছে। এই যে খাটটার মধ্যে আছে, এটা আমার দাদু ভাই এখানে ঘুমায়। উনি নিজে একটা অসুস্থ মানুষ, উনি ল্যাংড়া আছে, পা এতটা কাট বাদ দেওয়া। তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ যে মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিলে খুবই আমরা কৃতজ্ঞ হই। কারণ আমাদের কোনো আপত্তি নেই এই জায়গাটা ছাড়াতে, কিন্তু আমাদের কিছু ব্যবস্থা করে দিলে খুবই কৃতজ্ঞ হই। কারণ আমরা যাব কোথায়, আমাদের মাথায় এতই টেনশন আছে। তুমি বলছিলে তুমি অসুস্থ, কবে থেকে তুমি অসুস্থ, কি হয়েছে তোমার? আমি 2016 থেকে অসুস্থ। আমার তখন টিউমার ধরা পড়ে, তারপরে আমার অপারেশন হয়। আমার অপারেশন সাকসেসফুল না হওয়াতে আমি এখনও ওটা নিয়ে ভুগছি। তোমার পরিবারে অনেকেই অসুস্থ? হ্যাঁ, আমার বাবা আছে পরিবারে, যা 3বার স্ট্রোক হয়ে গেছে, 3বার টিউবারকুলোসিস হয়েছে। আমার দাদু ভাইয়ের পায়ের অপারেশন হয়েছে, কেন সুগার ডায়াবেটিস এতটা বেড়ে গেছিলো যে পুরো ঘা হয়ে গেছিলো। আমার ভাইয়ের ডান দিকে বাঁ দিকে স্কিন ডিজিজ হয়ে গেছে পায়ের দিকে। মা তো একা, যেহেতু মা টানছে, আর মাঝে মধ্যে আমি কাজ করছিলাম, এখন একটু বন্ধ আছে কারণ এক্সাম দিচ্ছি। মা টানছে, তো মায়েরও শরীর চলছে না, কেন বয়সটা তো হচ্ছে। আমাকে দেখে বুঝতে পারছেন আমার মায়ের বয়স কেমন হবে। তুমি কি ছোটবেলা থেকে, জন্ম থেকেই এখানে? হ্যাঁ, আমরা জন্ম থেকে এখানে। আমরা কি আমাদের দাদু ভাইরাও এখানে ছিল, তারপরে আমাদের এখানে অনেকে আছে, তাদের পূর্বপুরুষরা সব এখানেই ছিল। এখানেই আমাদের বাড়ি, এইটা ছাড়া আর কোথায় বলবো বলুন, এটাই আমাদের বাড়ি। লিপিকা বলছে এটাই তার জন্মস্থান, এই ছোট ঘরটি, এই ঘরটি তার আশ্রয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তারা এখন কোথায় যাবেন? তবে লিপিকা বলছে সে পড়াশুনো করে বড় হতে চায়, ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চায়, ভালো চাকরি করতে চায়। এই যে সরকারি জমি, সেই জমি দখল করে তারা থাকতে চায় না। সে চায় সে তার পড়াশুনো করে, চাকরি করে একটা ঘর কিনতে, এবং সেখানে তার পরিবার নিয়ে সে যাতে থাকতে পারে, তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিন। অর্থাৎ এই মুহূর্তে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন 355 নম্বর যে প্রিন্স আনোয়ার শাহ রোড, সেখানকার বাসিন্দারা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।